ছেলেটা, ও আমার সঙ্গে নাটক করছিল তোমার থেকে আমাকে আলাদা করার জন্য। আর এই সব কিছু করিয়েছে কবিতা আর রবি। মানে তুমি কি বলছো? আমি বুঝতে পারলাম না। ওই ছেলেটি তোমার সঙ্গে নাটক করছিল আমাদেরকে আলাদা করার জন্য? হ্যাঁ তরুণ, আর সেটাই আমি বুঝতে পারিনি, তাই তো তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম। ও, সেই জন্যই তুমি আমার কাছে ফিরে এসেছো? হ্যাঁ, সেই জন্যই তো ফিরে এলাম। আমি তোমাকে বলেছিলাম না রবি আমাদেরকে আলাদা করতে চায়। এবার আমার কথা বিশ্বাস হলো তো? তোমার কথা আমি বিশ্বাস কি করে করব? তুমি তো মিথ্যে কথাও বলতে পারো। তরুণ, আমি কোনো মিথ্যে কথা বলছি না। ওই ছেলেটি নিজে আমাকে বলেছে রবি নাকি ওকে বলেছে আমার সঙ্গে ভালোবাসার নাটক করতে। আমাদেরকে এইভাবে আলাদা করার জন্য রবিকে কঠিন শাস্তি দেওয়া উচিত। আজকে আমি বুঝতে পারছি রবি আমার সত্যিই খুব ভালো বন্ধু। সেই জন্যই তো তোমার মতন একটা মেয়ের হাত থেকে আমাকে এইভাবে বাঁচালো। বাঁচালো? এসব তুমি কি বলছো তরুণ? আমি একদম ঠিক বলছি রিয়া। রবি যা করেছে আমার ভালোর জন্য করেছে। এমনিতেও একদিন না একদিন তোমার এই আসল চেহারাটা আমার সামনে আসতোই রিয়া। কারণ তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি। যদি ভালোবাসতে তাহলে রবির পাতা জালে কোনোদিনও পা দিতে না। দাঁড়াও তরুণ, আমি এবার সবটাই বুঝতে পেরেছি। রিয়া একদম ঠিক কথা বলছে। রবি এই সব কিছু করেছে। রবি আমাকে নিজেই বলেছিল ও এমন কিছু করবে যাতে তোমরা দুজন আলাদা হয়ে যাও, আর ও সেটা করেও ছাড়লো। তোমার কি মনে হয় কবিতা, রবি ভুল করেছে? না, রবি ভুল করেনি। ও একদম ঠিক করেছে। ও আমাকে আগেও বুঝিয়েছিল রিয়া আমার জন্য একদম ঠিক না, কিন্তু আমি ওর কথা শুনিনি। অন্ধের মতন রিয়াকে ভালোবেসে গেছি। ওকে বোঝার চেষ্টাও করিনি ও কেমন। ওর আসল চেহারাটা জানার পর থেকে আমার ওকে আর একটুও ভালো লাগছে না। তরুণ, যে রবি আমাদেরকে এইভাবে আলাদা করার চেষ্টা করলো, তুমি ওকে ছেড়ে আমাকেই খারাপ বলছো? আর কবিতা, তুইও তো নাটকটা বেশ ভালোই করতে জানিস। যেই দেখলি রবি ধরা পড়ে গেছে অমনি নিজে ভালো সেজে গেলি। তুই বিশ্বাস কর রিয়া, আমি কখনো চাইনি তোদেরকে আলাদা করতে, কারণ আমি খুব ভালো করে জানি তরুণ শুধু তোকে ভালোবাসে। না কবিতা, রিয়াকে আমার আর একটুও ভালো লাগছে না। ওর আসল চেহারাটা জানার পর থেকে আমার মনে ওর জন্য শুধু ঘৃণা থেকে গেছে। আমি চাই আমার জীবনে এমন কেউ আসুক যে আমাকে সত্যি করে ভালোবাসবে। বাহ বাহ বাহ, তোমরা দেখছি সবাই মিলে বেশ ভালোই নাটক করতে পারো। তুমি আসলে আগে থেকে ঠিক করে রেখেছিলে তুমি কবিতাকেই ভালোবাসবে। কবিতাকে সোজাসুজি বলার ক্ষমতা ছিল না, সেই জন্য আমার সঙ্গে এরকম একটা নাটক করলে। আর তুমি আর রবি মিলে আমাকে তোমাদের নাটকের ভিলেন বানিয়ে দিলে। যে খারাপ হয় তাকে ভিলেন বানানোর দরকার হয় না রিয়া। এত কিছুর পরেও আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই রিয়া। কারণ তুমি যদি আমার সঙ্গে এরকম না করতে তাহলে আমি কবিতার ভালোবাসাটা কোনোদিনও বুঝতে পারতাম না। এইখানে কি করছিস রবি? লাইব্রেরিতে সবাই তো বই পড়তেই আসে, তুই কি সেটা জানিস না? জানি, লাইব্রেরিতে সবাই বই পড়তে আসে, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু তুই এখানে কেন? তুই তো এই সময় ক্লাসে থাকিস। তুই এইভাবে কথা বলছিস কেন তরুণ? তোর কি কিছু হয়েছে? কি হয়েছে তুই জানিস না? তুই কি মনে করছিস সত্যিটা তুই আমার কাছ থেকে লুকোতে পারবি? সত্যি? কিসের সত্যি? তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। সবটাই তুই খুব ভালো করে বুঝতে পারছিস রবি, শুধু না বোঝার ভান করছিস। রিয়ার সঙ্গে যে নাটক করছিল সেই ছেলেটি আসলে কে? এইসব কি প্রশ্ন করছিস তরুণ? ছেলেটি কে আমি কি করে জানবো? আমি মেরে তোর মাথা ফাটিয়ে দেব। আমি সব সত্যিটা জেনে গেছি, তারপরেও তুই নাটক করবি? ও আমার বন্ধু, আমি তোর সব বন্ধুকে চিনি। তাহলে এ কেমন বন্ধু যাকে আমি চিনি না? ও আমার মামার বাড়ির কাছে থাকে। তাই বলে এত নাটক? তুই সত্যি পারিস রবি?
ঠিক আছে, এটার পেছনে তোর ভালো উদ্দেশ্যই ছিল, সেই জন্য এবারকার মতো ছেড়ে দিলাম। কিন্তু তুই যে ভুল করেছিস তার সত্য আমি তুলবই। তুই যেমন আমাকে আর রিয়াকে আলাদা করেছিস, তেমনি আমার আর কবিতার সম্পর্কটা তোকেই জোড়া লাগাতে হবে। এটা আমি কি শুনছি তরুণ? তুই সত্যিটা জানার পরেও রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না? কি করে সম্পর্ক রাখবো? ও কি আমাকে ভালোবাসে? ও যদি সত্যি করেই আমাকে ভালোবাসতো তাহলে আমাকে ছেড়ে অন্য একটা ছেলের গলায় ঝুলে পড়তে পারতো না। ওই বল্লে বল্লে, সাবা সাবা, আমি অবশ্যই তোর আর কবিতার সম্পর্কটা জোড়া লাগিয়ে দেব। থ্যাংক ইউ রবি। তুই যদি সারা জীবন এইভাবেই আমার পাশে থাকিস তাহলে কোনোদিন কোনো বিপদ আমার কাছে আসতে পারবে না। আমি তোর বন্ধু, তাই তোকে ভালো রাখার দায়িত্বটা কিছুটা আমার উপরেও পড়ে। এ কি কবিতা, এত বড় একটা খুশির দিনে তুমি এইখানে এইভাবে চুপ করে বসে আছো? এটা তুমি কি করলে রবি? তুমি সত্যি করে রিয়া আর তরুণকে আলাদা করে দিলে? তোরও সব সত্যিটা জেনেও বুঝতে পেরে গেছে আমি এটা কেন করেছি, আর তুমি এখন এই কথা বলছো? রিয়া কোনোদিনও তরুণকে ভালোবাসেনি, কিন্তু তুমি শুধুমাত্র তরুণকেই ভালোবাসো। তরুণী আমাকে আজকে তোমার কাছে পাঠিয়েছে এইটা বলার জন্য যে ও তোমার ভালোবাসা পেতে চায়। ওকে আর ফিরিয়ে দিও না কবিতা। আমি জানি সব কিছু আমার চোখের সামনেই ঘটেছে। রিয়াকে যে তরুণ আর কোনোদিনও ভালোবাসতে পারবে না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরে গেছি। তাহলে তুমি দেরি করছো কেন কবিতা? তরুণকে আর দূরে ঠেলে দিও না। তরুণ তোমার জন্য রেস্টরুমে অপেক্ষা করছে কবিতা। তরুণ, তুমি কি সত্যিই কোনোদিনও আমাকে মন থেকে ভালোবাসতে পারবে? রিয়া যখন আমার সঙ্গে ওই রকম করলো আমি তখন শুধুমাত্র তোমার কথাই ভেবেছি, আর শুধু এটাই ভেবেছি আমি যদি তোমার ভালোবাসা পেতাম তাহলে হয়তো খুব ভালো হতো। আমি তোমার ভালোবাসা পেতে চাই কবিতা, আমাকে ফিরিয়ে দিও না। আমিও তোমাকে খুব ভালোবাসি তরুণ। তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? না কবিতা, আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না।